বান্দরবানের থানচি রুমা সীমান্তে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে 2 কেএনএফ সদস্য নিহত হয়েছে। এ সময় আটক করা হয় আরও 2 জনকে। ভোরে সীমান্তবর্তী বাতলাই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি জানান, 2 জন কেএনএফ সদস্য নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হবে। তবে এখনও সেসব এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। স্থানীয়রা জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বাতলাই এলাকায় প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া যায়। গোলাগুলি থামার পর স্থানীয় বাসিন্দারা 2 জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আরও জানাতে বান্দরবান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মংখিং মারমা। মংখিং, ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত কি জানতে পেরেছেন আপনারা? তাদের পরিচয় পাওয়া গেছে কিনা 2 কেএনএফ সদস্যের, আর পুলিশ কি পৌঁছেছে? দেখুন, রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনার পর থেকেই বান্দরবানের রুমা, থানচি এবং রোয়াংছড়ি বিভিন্ন দুর্গম এলাকাতে যৌথ বাহিনীর অভিযান এটি চলমান রয়েছে। আমরা এই বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে যৌথ বাহিনীর উপর কেএনএফ এর যে সদস্য যারা আছেন তারা কিন্তু নানা সময় আসলে গুলি বর্ষণ করেছে এবং এতে কিন্তু একজন সেনা সদস্য কিন্তু নিহত হয়েছে। আমরা সেটি কিন্তু তথ্যগুলো পেয়েছি। তো সর্বোপরি আজ ভোর 3টা থেকে শুরু করে রুমা থানচি যে সীমান্তবর্তী বাতলাই এলাকায় সেখানে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন, ভোর রাত 3টা থেকে থেমে থেমে গোলাগুলি হচ্ছিল এবং এটি কিন্তু প্রায় 8:30 পর্যন্ত সকাল এই গোলাগুলি শব্দ কিন্তু তারা পান। গোলাগুলি থেমে গেলে স্থানীয় বাসিন্দারা সেখানে বের হলে কিন্তু এই কেএনএফ এর ড্রেস পরা 2 জন মরাদাহ কিন্তু দেখতে পেয়ে কিন্তু তারা কিন্তু পুলিশকে খবর জানায় এবং পুলিশের সাথে কথা বলেছে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। তারা যেমন বলছেন যে আসলে এই বাতলাই এলাকার থানচি থেকেও প্রায় আরো 24 থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত, যার কারণে সেখানে দুর্গমতা রয়েছে। এরই কারণে কিন্তু তাদেরকে হেঁটে যেতে হচ্ছে সেখানে লাশগুলো উদ্ধারের জন্য। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সেখান থেকে লাশগুলো উদ্ধার করে কিন্তু বান্দরবান সদর হাসপাতাল আনা হবে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেও বান্দরবান থানায় সুপর্দ করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো সর্বোপরি যে সেখানে যে অভিযান, সেই অভিযানে কিন্তু এখনো পর্যন্ত সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন এর পাশাপাশি র্যাবও কিন্তু অংশগ্রহণ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন সময় সেই দুর্গম পাহাড়ে বেশিরভাগ রুমা থানচি এলাকায় পাইন্দু ইউনিয়নে এবং থানচি এলাকায় রেমাকড়ি ইউনিয়নে বিভিন্ন দুর্গম এলাকায় বিভিন্ন সময় গোলাগুলির শব্দ কিন্তু স্থানীয় বাসিন্দারা পান এবং এই কারণে কিন্তু সেখানকার এলাকায় এখন পরিস্থিতি কি, আর যৌথ বাহিনীর অভিযানটি কি এখনো চলছে? যৌথ বাহিনীর অভিযান আসলে চলমান রয়েছে। আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি, র্যাবের মহাপরিচালক বলেছেন এবং সেনা প্রধানও বলেছেন এবং এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা আছে সেগুলো কিন্তু বলা আছে যে যৌথ বাহিনী অভিযান যতদিন চলবে, যতদিন না পর্যন্ত এই সকল এলাকায় যে সকল সন্ত্রাসী অবস্থান করছে এবং তারা যে অস্ত্র লুট করে নিয়ে গেছে এবং এই সকল সন্ত্রাসীদের নির্মূল করা আগ পর্যন্ত এই রুমা, থানচি এবং রোয়াংছড়ি দুর্গম পাহাড়গুলোতে এই সন্ত্রাসী অভিযানের জন্য যৌথ বাহিনী অভিযানগুলো কিন্তু চলমান থাকবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি।